না। মৌলানা সাহেব, আপনি এতক্ষণ ধরে বললেন যে কোরআন সুন্নাতের বাইরে গিয়ে আপনারা কেন কোনো কিছু মানেন। আমি বলেছি যে আমি কোরআন সুন্নাতের বাইরে গিয়ে কিছু মানছি না, বরং আমরা তাই মানছি যে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনারা যে অমুসলমান ঘোষণা করার স্পর্ধা দেখান আহমদীদেরকে, এটা কি কোরআন সুন্নাতের বাইরে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাবধান করেন নাই যে কোনো মুসলমানকে কাফের বলার আগে চিন্তা করে নাও, কেননা যেই মুহূর্তে তুমি কাউকে কাফের বলে দিবে সেই মুহূর্তে এই কুফরি ফতোয়া অবশ্যই দুজনের একজনের উপরে বর্তাবে। এই বিষয়ে আমি আপনাকে বলতে চাইছি যে ইসলামের পূর্ণাঙ্গতা পায় যে জিনিস দিয়ে, তা হচ্ছে আল্লাহর উলুহিয়াত এবং একই সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাধ্যমে। কেন এই ডিক্লারেশনটা চাচ্ছি, কেন এই ঘোষণাটা চাচ্ছি? আমাদের চাওয়ার মূল প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে মানুষ যেন কোনো প্রতারণায়, কোনো ধোকায় না পড়ে। আমি যা জিনিস তার একটা ডিক্লারেশন, তার একটা ঘোষণা, তার একটা ইকরার, এটা কিন্তু খুবই জরুরি। আপনি যেমন দিচ্ছেন যে আপনি আহমদিয়া তো বলার অবতারণা নেই। আমি যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার সুন্নাহকে মেনে নিয়েছি, যখন আমি আল্লাহর উলুহিয়াত থেকে পরিপূর্ণ মেনে নিয়েছি, আমি একজন মুসলমান। আমি এটা ঘোষণা দিচ্ছি। আমি যখন শাহাদা করছি, আমি যখন ঘোষণা দিচ্ছি অ্যাজ এ মুসলিম, তো আমি এর বাইরে গেলেও কিন্তু আমি যে মুসলিম নয় তার একটা ঘোষণা আসতে হবে। এই ঘোষণা না আসলে এটাই কিন্তু অবতারণার জায়গা থেকে আর একটা প্রতারণার সৃষ্টি। আমি আপনার কথাটা শুনেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা শুনেন, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, যে ব্যক্তি আমাদের কিবলামুখী হয়ে নামাজ পড়ে এবং আমাদের জবাই করা মাংস ভক্ষণ করে, সে এমন মুসলমান যার দায়িত্ব আল্লাহ এবং রসুল গ্রহণ করেছেন। অতএব তোমরা আল্লাহর দায়িত্বে হস্তক্ষেপ করো না, বলছেন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতরকার খবর, মনের অন্তর্যামী একমাত্র আল্লাহ। এই দায়িত্বটা কিভাবে আপনারা নিয়ে পার পাবেন, এটা আমার বুদ্ধিতে কুলায় না।